আজকে এমন একটি ঘটনা বলবো যা আমাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যেতে পারে। একটি ছোট ভুল, কিন্তু তার প্রভাব এত বড় যে আল্লাহ তাআলা রিজিকের দরজাই বন্ধ করে দেন। খলিফা হারুনুর রশিদের যুগ। বাগদাদে একজন ধর্মভীরু ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা ছিল খুব ভালো, আয় ছিল অনেক, পরিবারের কেউই অভাব দেখেনি। কিন্তু এক সময় হঠাৎ করে তার ব্যবসায় ধস নামে। 1 মাস, 2 মাস, 6 মাস কেটে যায়, কোনো লাভ তো দূরের কথা, খরচও ওঠে না। তিনিও চিন্তিত হয়ে যান। আমি তো হারাম খাই না, নামাজ পড়ি, যাকাতও দেই, তাহলে আমার রিজিকে এমন বাধা কেন? একদিন এক বুজুর্গ আলেমকে পেলেন, সব খুলে বললেন। আলেম কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি সব সত্য কথা বলে দাও? কোনো মিথ্যা দিয়ে ব্যবসা করো না তো? ব্যবসায়ী বললেন, না না, আমি তো মিথ্যা বলি না। আলেম আবার জিজ্ঞেস করলেন, একটুও না? তখন ব্যবসায়ী মুখ নিচু করে বললেন, হ্যাঁ, কখনো কখনো পণ্য বেচার সময় বলি, ভাই এটা শেষ পিস, অথচ গুদামে আরও থাকে। বা বলি, এটা দামি জিনিস, যদিও কম দামে পাইছি। আলেম তখন বললেন, এই ছোট ছোট মিথ্যাগুলোই আল্লাহর কাছে বড় গুনাহ। রিজিকের পথে সবচেয়ে বড় রুকন হলো সত্য কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিক্রয়কালে সত্য কথা বলবে এবং সব কিছু স্পষ্ট করে বলবে, আল্লাহ তাতে বরকত দিবেন। আর যে গোপন রাখবে ও মিথ্যা বলবে, বরকত দূর হয়ে যাবে। ব্যবসায়ী কাঁদতে শুরু করলেন, বললেন, আমি আর কখনো মিথ্যা বলবো না। সেই দিন থেকেই তিনি একটাও বাড়তি কথা বলতেন না। 2 সপ্তাহের মধ্যেই তার ব্যবসা আবার ফিরে এলো, এমনকি আগের চেয়েও বেশি বরকত হতে লাগলো। এই গল্প আমাদের কি শেখায়? রিজিক শুধু দোয়া বা পরিশ্রমে আসে না, সত্যবাদিতা তার মূল শর্ত। ছোট মিথ্যাও রিজিক থেকে বরকত সরিয়ে দেয়। একটু হারাম বা ধোঁকা থাকলে আল্লাহ রিজিক থেকে রহমত সরিয়ে নেন। সত্যবাদিতা শুধু নৈতিকতা নয়, এটা রিজিকের চাবিকাঠি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি চান আপনার রিজিকে বরকত আসুক, তাহলে আপনার মুখ, মন এবং কাজে থাকতে হবে শতভাগ সত্যতা। আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমার মুখে থাকবে না কোনো ধোঁকা, আমার আয় হবে হালাল, আর আমার রিজিক আল্লাহই বাড়াবেন ইনশাআল্লাহ।